আমার হাতের চালতার আচারের এই রেসিপিটা আমি যতবারই তৈরি করি, আমার বাসায় সবাই এটা এত বেশি পছন্দ করে যে নিমিষেই শেষ হয়ে যায়। আর আপনাদের ভাইয়া তো বলতে থাকে, "আবার কবে এটা তৈরি করবা?" আর আমার ভিউয়ার্সরা তো অলরেডি জেনেই গিয়েছেন, কুক হ্যাবিটস মানেই সহজ আর মজার আচারের রেসিপি। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কুক হ্যাবিটস থেকে আপনাদের সাথে আছি আমি আঁখি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদে টক ঝাল মিষ্টি চালতার আচারের রেসিপি। আশা করছি বরাবরের মতো আমার আজকের আচারের রেসিপিও আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। চালতার আচার তৈরি করার জন্য আমি এখানে ৩টি চালতা নিয়েছি। প্রথমে চালতাগুলোকে চিকন আর পাতলা স্লাইস করে কেটে নিতে হবে এবং চালতার উপরে যে সবুজ খোসাটা রয়েছে সেটা কিন্তু কেটে আমি উঠিয়ে নিয়েছি। এবং কাটার পর ২ থেকে ৩ বার পানি চেঞ্জ করে চালতাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আপনারা যদি চালতা কাটার ডিটেইলে দেখতে চান তাহলে আমার চ্যানেলে আগে থেকেই ২ টো চালতার আচারের রেসিপি দেয়া রয়েছে। এর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। চাইলে একটা ক্লিক করে দেখে নিতে পারেন। এখন চালতাগুলোকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করব। এজন্য চালতাগুলোতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ লবণ, ১/২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এটাকে ২০ মিনিটের মতো সেদ্ধ করব। মূলত চালতাটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে আচারটা তৈরি করলে এটাকে আর থেতো করার প্রয়োজন হয় না। এমনিতেই এর মধ্যে তেল, মসলা এবং চিনি শিরা খুব ভালোভাবে ঢুকে যায়। ২০ মিনিট পর আমি চালতাগুলোকে চেক করে নেব। চালতাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চালতাগুলোকে আমি খুব ভালোভাবে পানি ঝরিয়ে একটা ছাঁকনির মধ্যে উঠিয়ে নিয়েছি। চালতাগুলো ঠিক এরকম সেদ্ধ হবে। চালতাগুলো ঠান্ডা হতে আমি আচারের জন্য একটা মসলা তৈরি করে নেব। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দেব ২ টেবিল চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন, ১ চা চামচ পরিমাণ আস্ত সরিষা, ১ চা চামচ মৌরি এবং ২ টা শুকনা মরিচ। এখন সবকিছু একসাথে ৪ থেকে ৫ মিনিটের মতো মাঝারি তাপে মচমচে করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে ঠান্ডা করে নিয়ে আধা ভাঙা টাইপের গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে শিলপাটায় কিংবা ব্লেন্ডারে দিয়ে এটাকে গুঁড়ো করে নিতে পারেন। এটা দেখতে ঠিক এরকম হবে। এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে আচার তৈরি করতে চলে যাব। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দেব ১.৫ কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ২ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। রসুন ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দেব ২ টেবিল চামচ পরিমাণ কাসুন্দি। চাইলে এখানে সরিষা বাটাও দিতে পারেন। দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। মশলাগুলোকে একসাথে ১ মিনিটের মতো কষিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা চালতার টুকরোগুলো। চালতার টুকরোগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এটাকে মিডিয়াম তাপে ৪ থেকে ৫ মিনিটের মতো রান্না করতে হবে। এতে করে মসলার ফ্লেভারটা চালতার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে এবং চালতার মধ্যে কোনো পানি থাকলে সেটাও শুকিয়ে যাবে। ৪ থেকে ৫ মিনিটের মতো রান্না করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ২.৫ কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টি, ঝাল এবং লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। তবে আচারের মধ্যে সুন্দর একটা কালার আনতে চাইলে মিষ্টির পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। চিনিটাকে ভালোভাবে চালতার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে একটা সময় চিনিটা গলে গিয়ে এরকমভাবে পানি ছেড়ে দেবে। ঠিক ওই পর্যায়ে দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ লবণ এবং ১.৫ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা কিন্তু আচারটাকে ঝাল করবে না। আচারের মধ্যে সুন্দর একটা কালার নিয়ে আসবে। বলতে পারেন অনেকটা ন্যাচারাল ফুড কালার হিসেবে কাজ করবে। আর এটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা মসলা। আমি আমার বিভিন্ন রেসিপিতে এই মসলাটা ইউজ করে থাকি। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আচারটাকে মিডিয়াম তাপে ২০ মিনিটের মতো রান্না করব। এর মাঝখানে কিন্তু একটু পরপর ঢাকনা উঠিয়ে আচারটাকে নেড়েচেড়ে দিতে হবে। নতুবা আচারটা কিন্তু তলানিতে লেগে যেতে পারে। ২০ মিনিট পর আচারের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং চিনির শিরাটাও হালকা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব ২ টেবিল চামচ পরিমাণ আগে থেকে তৈরি করে রাখা ভাজা পাঁচফোড়নের গুঁড়ো, ১ চা চামচ বিট লবণ
এবং ১.৫ টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আর এই ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা কিন্তু লং টাইম পর্যন্ত সংরক্ষণ করা যাবে। মাঝে, মাঝে রোদে দিয়ে কিংবা ফ্রিজের নরমালে রেখে ভিনেগার ছাড়াও কিন্তু আচার দীর্ঘদিন ভালো থাকে। এ পর্যায়ে আচারটাকে আর ঢাকার প্রয়োজন নেই। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আরো ১০ মিনিটের মতো রান্না করতে হবে। আচার কখনোই তাড়াহুড়া করে তৈরি করবেন না। মিডিয়াম তাপে সময় নিয়ে আস্তে ধীরে আচারটা তৈরি করবেন। এতে করে আচারে সুন্দর কালার আসবে এবং আচারটা খেতেও ভালো লাগবে। ১০ মিনিট পর চিনির শিরাটা অনেকটা ঘন হয়ে এসেছে এবং আচারের মধ্যে আমার পছন্দ মতো সুন্দর একটা কালারও চলে এসেছে। আমার আচারটা হয়ে গিয়েছে। এখন আচারটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এভাবেই ঢাকনা দিয়ে রেখে দেব ৫ থেকে ৭ ঘন্টার জন্য। খুব ভালো হয় যদি সারারাতের জন্য রেখে দেয়া যায়। আমি আচারটাকে সারারাতের জন্য এভাবেই রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আচারের কালারটা আরো অনেকটাই আকর্ষণীয় হয়ে গিয়েছে। আচারটা দেখতে যেমন লোভনীয় হয়ে থাকে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়ে থাকে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি কাউকে এটা একবার বানিয়ে খাওয়ান, সে কিন্তু সারা জীবন এর স্বাদ মনে রাখবে। আশা করছি বরাবরের মতো আমার আজকের আচারের রেসিপিও আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।